আসসালামু আলাইকুম দর্শক, পরীক্ষামূলক 14 পদের বীজ একই ভুঁইতে রোপণ করা হয়েছে, যেটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় আঙ্কেল, একজন শিক্ষিত কৃষক যাকে আমরা অনেক সম্মান করি। তিনি কিন্তু অনেক জায়গা থেকে বীজগুলো কালেক্ট করে তারপরে লাগিয়েছেন। তো বীজগুলো থেকে কি পরিমাণ পেঁয়াজ হয়েছে সেটা আপনাদের দেখাবো। তো দর্শক, প্রথমে আমরা দেখাতে চাই এই বীজটা। এটা হলো সুবসাগরের যে পেঁয়াজের বীজ, সেটা থেকে। তো এটা দেখতেছেন, এটা সুবসাগর। আর তারপরে পাশেই আছে জার্মানি সিড। এটা কিন্তু দুঃখিত, ফ্রান্সি সিড। এটা কিন্তু ফ্রান্স থেকে এবারই পরীক্ষামূলক বাংলাদেশে দিয়েছে। আর আপনারা জানেন, আমাদের এই উদ্যোক্তা কিন্তু বড় একজন মানুষ, যাকে কিন্তু কৃষি বিভাগের সবাই চিনে, তো তাকেও দিয়েছেন। আর এটা হলো দেশাল, যে আমরা হাতে ধরি সেই পেঁয়াজের। তো দেখতে পাচ্ছেন, এটা ফরিদপুরেরই আমাদের নিজস্ব খামারের দানার পেঁয়াজ। এবং যেটা তুলা হচ্ছে ওটা হলো দেশাল কিং। আর এবং এই সাইডে আছে হাইব্রিড, এটা কৌটার। আর এখানে যেগুলো আছে এগুলো কিন্তু তাহের পুইরা বলি। এবং আমাদের ফ্রান্সের সিডও আছে। এই ফ্রান্সের সিড তো দেখিয়েছি, জার্মানি সিডও আছে দর্শক। জার্মানি সিডগুলো হলো এই যে, এটাও কিন্তু মোটামুটি পরীক্ষামূলকের জন্য যেগুলো দেওয়া হয়েছিল ভালোই হয়েছে। আর এই যে ফ্রান্সের সিডের যে চারাগুলো তোলা হয়নি, সেটা কিন্তু এই যে, এটা ফ্রান্স সিডের 2টা প্যাকেট দিয়েছিল সম্ভবত, সেই প্যাকেটের। আর আমরা রেখে দিয়েছিলাম আর একটা পরীক্ষামূলকের জন্য আর একটা বীজের চারা। এটা কিন্তু রাজাবাবু। তো দেখতে পাচ্ছেন, এটা রাজাবাবু, যেটা রেখে দিয়েছিলাম। তো সব মিলে আমরা এই জমিতে কিন্তু 14 পদের বীজ বুনিয়েছিলাম এবং তারপরে সেটা লাগিয়ে পরীক্ষামূলক বলতে পারেন, অথবা পরীক্ষামূলকই 14 পদের দানা লাগিয়েছিলাম। তো যেটা দেখলাম সেই হিসেবে আমাদের ফরিদপুরের নিজেদের খামারের যে বীজটা, সেটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা হলো কোন দানার কাকা? ব্যাপারী সিড। এটা তোলা হচ্ছে ব্যাপারী সিড। ব্যাপারী সিড কিন্তু অনেক আগে লাগানো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। অ্যান্ড আমরা কিন্তু আগামী বছর আমাদের যে দানাগুলো, যে বীজগুলো আমরা এবার সংরক্ষণ করতেছি, সেইগুলো সেল করব। তো অবশ্যই কৃষক বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাছ থেকে সুপরামর্শ নেবেন, এবং আপনারাও আমাদের সুপরামর্শ দিবেন। তো সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।